দোরগোড়ায় লোকসভা নির্বাচন, সেই জন্য নির্বাচনী প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এক রাজনৈতিক দলের অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি। তবে সবকিছুকে পাশ কাটিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের ঢল নেমেছে শৈলশহর দার্জিলিংয়ে। দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছে শীত। গরমের তীব্র দাবদাহ না থাকলেও লোকসভা নির্বাচনের উত্তাপ ছড়িয়েছে চারিদিকে, কিন্তু শৈলশহরে নেই দাবদাহের ছোঁয়া। তবে এখন হাড় কাঁপুনি শীত না থাকলেও শীতের আমেজ রয়েছে বেশ ভালোই। পাহাড়ের রাজনীতিরও বদল ঘটেছে প্রচুর। অশান্ত পাহাড় এখন শান্ত হয়েছে। নির্বাচন একদিকে, আর অন্যদিকে পর্যটন নির্ভর পাহাড়ে পর্যটকদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকেও সজাগ পাহাড়বাসী ও প্রশাসন। সব মিলিয়ে শৈলশহরে রাজনৈতিক উত্তাপের ছোঁয়া পর্যটকদের মধ্যে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই শৈলশহরে এসে পর্যটকদের মুখে যেমন চওড়া হাসি, তেমনি প্রাকৃতিক সৌন্দর্য ও অনুকূল আবহাওয়ার ছোঁয়ায় কপালে প্রশস্তির ছাপ। দার্জিলিংয়ের ম্যাল অত্যন্ত জনপ্রিয় পর্যটকদের কাছে। কেনাকাটার জন্য ম্যালের জুড়ি মেলা ভার। সেই ম্যাল বর্তমানে পর্যটকের ভিড়ে ঠাসা, তাই স্বাভাবিকভাবেই বিক্রি ভালো হওয়ায় ব্যবসায়ীরাও বেজায় খুশি। দার্জিলিংয়ের বিভিন্ন পর্যটন স্থলের পাশাপাশি ম্যাল মহাকাল মন্দির দার্জিলিং স্টেশন দেখা মিলছে দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন প্রান্তের পর্যটকদের। সকলেই নির্বাচনের আগে মানসিক স্বস্তি পেতে দার্জিলিংয়ের অপরূপ প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করতে পৌঁছে গিয়েছেন পাহাড়ের রানী তথা শৈলশহর দার্জিলিংয়ের বুকে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পরিবেশকে কাছে পেয়ে খুবই খুশি কলকাতা, দুর্গাপুর, হাওড়া থেকে আগত পর্যটকেরা। তো এসছি কলকাতা থেকে, কলকাতা বেহালা থেকে। অ্যান্ড দার্জিলিং ইজ লাইক কি বলবো, পুরো সিনারির মতো অসাধারণ লাগছে। ওয়েদারটাও দারুণ, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ সিনারি। আপনার যে বেহালাতে সেখানে তো প্রচন্ড গরম। হ্যাঁ, ওখানে তো বিভৎস গরম, আকাশ পাতাল তফাৎ। ওয়েদার টেম্পারেচার 37 যাচ্ছে। ভালো উপভোগ করছেন তাহলে? একদম একদম। স্কুলের ছুটি, সেশন ব্রেক, তাই সব বাচ্চাদের বাবা মারা গার্জেনরা মিলে এসেছি। গরমের পাশাপাশি তো রাজনৈতিক উত্তাপও রয়েছে, লোকসভা নির্বাচন রয়েছে, কেমনভাবে দেখছেন? আমরা যেহেতু কলকাতার মানুষ, ওখানকার উত্তাপটা ন্যাচারালি অনেকটাই বেশি, তো সেই তুলনায় এখানে তো অতটা সেরকম দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আছে কিছু কিছু লোকজন কথাবার্তা বলছে, বাট সেই তুলনায় কিছুই না, আমার কলকাতার তুলনায় কিছুই না। লোকসভা নির্বাচন রয়েছে কলকাতাতে, একমাত্র গরমের উত্তাপও রয়েছে, পাশাপাশি রাজনৈতিক উত্তাপ রয়েছে, কেমনভাবে দেখছেন জিনিসটাকে তো আর কেমনভাবে দেখছি, সিম্পল ফ্যামিলি ম্যান, আর কেমনভাবে কী দেখবো, সিম্পলভাবেই দেখছি। ভোট আছে, একটু ভয়ও লাগে, কেন ফ্যামিলি নিয়ে থাকি, আর যেখানে আমরা থাকি একটুখানি মানে মারপিট একটুখানি ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। ওইভাবেই চলছে, খারাপ ভালো ওই নিয়েই চলছে, আর কিছু করার নেই। আর ভোট আছে, আশঙ্কা একটু সামনে চলতে হবে, আর কিছু না। এখানে তো গরম তো প্রচন্ড। হ্যাঁ, তা আছে। পাশাপাশি নির্বাচনের উত্তাপ তো জমেছে। ভালোই জমেছে। কেমন লাগছে? হ্যাঁ, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ওখানে তো গরম পড়ে গেছে, এখানে বেশ ঠান্ডা ঠান্ডা উপভোগ করছি। অন্যদিকে নির্বাচনী প্রচারে পাহাড় সরগরম থাকলেও অগণিত পর্যটকদের আনাগোনায় ভালোই ব্যবসা হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের। অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনের উত্তাপ যে পাহাড়কে স্পর্শ করতে পারেনি তার নিঃসন্দেহে বলা যায়। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।